যে আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ, এক এক রকম কথা সামনে আনার পর, এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক, সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন, এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা, প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি, হেফাজতে ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে? আমাদের খুবই আপনার কাছে সরি, আমরা 2 মিনিট সময় আপনার কাছে মাত্র। যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই, অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি, আমরা মনে করি যে এই পয়েন্টে যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য থাকুক, মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যেই একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো, আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার, যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে। তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা, ফিরে আসবে। মামুন ভাই, আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই 27 জুলাই মনে হয়, 26-27 জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন, না, ঠিক? সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আচ্ছা, আপনি স্বেচ্ছায় যান নাই, ওকে।